ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে, রাজনীতির আলোচনা আমরা করি না, তবে রাজনীতি করা কোরআন হাদিসের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন, রাজনীতি কাকে বলা হয় বান্দা তোমরা কি জানো? বিএনপি ভাইয়েরা কয় আমরা রাজনীতি সবচেয়ে ভালো বুঝি, চরমুনার ভাইয়েরা কয় আমরা সবচেয়ে ভালো বুঝি, জামাত শিবির ভাইয়েরা বলে আমরা সবচেয়ে ভালো বুঝি, হেফাজতের আলেমরা বলে আমরা সবচেয়ে ভালো বুঝি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই রাজনীতি আমি শিখেছি, রাজ মানে বাদশাহ, রাজ মানে রাজ্য, নীতিগুলো হলো আমার নীতিমালা, আমি যা আদেশ নিষেধ করিয়াছি তা হলো নীতি। আমার নীতিমালা যারা বাস্তবায়ন করবা, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, আসমান আমি সৃষ্টি করিয়াছি, জমিন আমি সৃষ্টি করিয়াছি, চন্দ্র আমি সৃষ্টি করিয়াছি, সূর্য আমি সৃষ্টি করিয়াছি, আমি খাওয়াই, আমি পালি, আমি বাসি, আমি লালন পালন করাই, 24 ঘন্টা নাকের ডলা দিয়ে তোমার আমার শ্বাসটাকে আল্লাহ পাক নেওয়ায়। আল্লাহ পাক বলেন, আমি সৃষ্টি করিয়াছি, এই জমিনের ভিতরে আমার নীতিমালা বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ নাই। অবশ্য আমার নীতিমালা বাস্তবায়ন যদি করতে পারো, তাহলে দুনিয়াটাই কেমন জানি আল্লাহর একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, রাজনীতি সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন মিশরের, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা ছিলেন, হযরত লূত আলাইহিস সালাম বাদশা ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম বাদশা ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বাদশা ছিলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ও মদিনা নয়, বরং 7 আকাশ 7 জমিনের বাদশা আল্লাহ নবীকে বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এমন বাদশা নবীজি হয়ে গিয়েছে, আল্লাহ পাকের নবী গ্যারান্টি দিয়ে বলিয়াছেন, দুনিয়ার উম্মতরা 2টি কাজ যদি দুনিয়াতে করতে পারো, ন্যায়পরায়ণ বাদশা আমি আল্লাহ দান করে দেব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চোখে তোমরা ন্যায়পরায়ণ বাদশা দেখো নাই বান্দা, আমি মহান রব্বুল আলামিন ন্যায়পরায়ণ বাদশা দুনিয়াতে দান করে দিব। 2টি কাজ করো, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে নেক আমলগুলো অধিক পরিমাণে করো। ভোর রাত্রে ঘুম ছেড়ে দিয়ে উঠে যাও, মহান রব্বুল আলামিনের দরবারে হাজিরা দাও, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, অধিক পরিমাণে সিজদা করো। 1 নম্বরে হলো ঈমান আনো, 2 নম্বরে হলো ইবাদত করো, নেক আমল করো। এই কাজ যদি বান্দা তুমি করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ন্যায়পরায়ণ বাদশা দুনিয়াতে দান করব, আর পরকালে জান্নাতের উঁচা মাকাম আমি আল্লাহ তোমাকে দান করিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। কেমন বাদশা দান করব? যেমন বাদশা নবীজি ছিলেন, যেমন বাদশা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা। কারোর প্রতি কোনোদিন জুলুম করে নাই, নির্যাতন করে নাই, অন্যায় অবিচার করে নাই, কারোর হক কোনোদিন নষ্ট করে নাই, অন্যায়ভাবে মানুষকে গালি গালিগালাজ করে নাই, কারোর উপরে অন্যায়ভাবে মারধর করে নাই, কারোর হক দুনিয়ার জমিনে নষ্ট করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঈমান আনো আমি আল্লাহ পাকের উপরে, 2 নম্বরে নেক আমল করো, নেক আমল করো। ভোরবেলা উঠে উঠে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার গুণ কীর্তন করো, আমাকে সেজদা দাও, তাহলে 4টি লাভ হবে। 1 নম্বরে আমার ওলিদের খাতায় নামটা উঠিয়ে দেব। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, মুকাফফারাতুল লিসাইয়্যাত, গুনাহগুলো মোচন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে কুরবাতুল লাকুম, আল্লাহ পাকের নিকটবর্তী তোমাকে আমি আল্লাহ বানিয়ে দেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানহাতুল লিল ইসমি, যেই গুনাহ বান্দা তুমি করতা, এই গুনাহ থেকে কুদরতি হাতে দরিয়া 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 বাসাইয়া বাসাইয়া তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাত দান করে দেব। কোন সুবহানাল্লাহ।
নিয়ে কামল করতে পারেন, আল্লাহর উপর ঈমান আনতে পারেন, তাহলে আল্লাহ পাক বলেন যে আমি ওয়াদা করলাম ন্যায়পরায়ণ বাদশা দুনিয়াতে দান করব। সমস্ত দুনিয়ার মানুষের কলবগুলো কার হাতে বলেন তো? কার হাতে ভাই? আল্লাহ পাকের কুদরতি হাতে। এই আল্লাহ পরিচালনা করে সারাটা দুনিয়া। তো আপনি যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে দেন, ন্যায়পরায়ণ বাদশা কোথায় থেকে আপনি পাইবেন? ফেরাউন পাইবেন, নমরুদ পাইবেন, হামান পাইবেন, কারুন পাইবেন, সাদ্দাত পাইবেন, আবু জাহেল পাইবেন, আবু লাহাব পাইবেন, উতবা পাইবেন, সাইবা পাইবেন, মুগিরা পাইবেন, এরপরে পাইবেন স্বৈরাচার হাসিনা পাইবেন, জালেম নির্যাতন করনেওয়ালা, জুলুম করনেওয়ালা স্বৈরাচার পাইবেন। যদি আপনি আল্লাহর গোলামিতে লিপ্ত হইয়া যান, দুনিয়াতে শান্তি হয়ে যাবে, পরকালে আপনার জন্য ঠিকানা হয়ে যাবে আল্লাহ পাকের জান্নাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন আমি বাদশা ছিলাম, বাদশা ন্যায়পরায়ণ বাদশা আমি ছিলাম, আমি আল্লাহ পাকের নবী। আমার রসুলের তরিকায় তোমরা চলো বান্দা। আমি রসুল খাইয়া না খাইয়া কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে মেহনত করে মুজাহিদা করে তোমাদেরকে সঠিক পথটা দেখাইয়া গিয়েছি। ওই পোকার মতো উড়ে উড়ে তোমরা আগুনের ভিতরে পড়িয়া যাও। আমি আল্লাহ পাকের নবী কোমরে দরিয়া দরিয়া, মাথায় দরিয়া দরিয়া, সঠিক পথটায় তুলিয়া তুলিয়া জাহান্নামী নেনেওয়ালা কাজটাকে, জাহান্নামী নেনেওয়ালা বান্দাকে আমি নবীজি দরিয়া দরিয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ।